আল্লাহ মানুষকে অজানাকে জানার জন্য জন্মগতভাবেই 6টি হাতিয়ার দিয়ে থাকেন। এই 6 হাতিয়ার ব্যবহার করে মানুষ অজানাকে জানতে পারে। এই 6 হাতিয়ারের নাম হল দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, ঘ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। এই কঠিন বাংলা শব্দগুলি যাদের বুঝতে অসুবিধা হয় তাদের বোঝার জন্য আমি একটু ক্লিয়ার করে বলি। প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা তা জানা যায় একটা হাতিয়ারের মাধ্যমে। আল্লাহর দেওয়া হাতিয়ার, এটার নাম দৃষ্টিশক্তি, তাকে মানুষের চোখে। বুঝে থাকলে বলুন তো, প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা এটা কোন শক্তির দ্বারা জানা যায়? দৃষ্টিশক্তি। তাকে কোন অঙ্গে? মানুষের চোখে। মাইকে ঠিক মতো আওয়াজ হচ্ছে কিনা তাও জানার জন্য আল্লাহ একটা হাতিয়ার দিয়েছেন, সেটার নাম শ্রবণ শক্তি, তাকে মানুষের কানে। আওয়াজ ঠিক মতো হয় কিনা একটা হাতিয়ারের দ্বারা আমরা জানতে পারি, হাতিয়ারটার নাম শ্রবণ শক্তি, তাকে মানুষের কানে। কোন খাদ্যে কেমন স্বাদ তা আমরা আল্লাহর দেওয়া একটা হাতিয়ারের দ্বারা জানতে পারি, হাতিয়ারটার নাম স্বাদ শক্তি, তাকে মানুষের জিহ্বায়। কোন আতরে কেমন গন্ধ এটাও আমরা জানতে পারি আল্লাহর দেওয়া একটা হাতিয়ারের দ্বারা। এই হাতিয়ারটার নাম হলো ঘ্রাণ শক্তি, থাকে মানুষের নাকে। আবহাওয়া ঠান্ডা না গরম এটাও আমরা আল্লাহর দেওয়া একটা হাতিয়ারের দ্বারা জানতে পারি। হাতিয়ারটার নাম ত্বক শক্তি, থাকে মানুষের শরীরের চামড়ায়। বলেন তো আপনারা, আবহাওয়া ঠান্ডা না গরম কোন অঙ্গের দ্বারা অনুভব করেন? চামড়া। আর এই যে আমাদের মাথার উপরে বিদ্যুতের বাতি জ্বলে, প্রত্যেকটা জ্বলন্ত বাল্বের সাথে 2 রকমের বিদ্যুতের তারের সংযোগ আছে। ইংরেজিতে এই 2টাকে বলে নেগেটিভ আর পজিটিভ, বাংলায় বলে ধনাত্মক আর ঋণাত্মক। 2 রকমের তার প্রক্রিয়াগতভাবে বাল্বের ভিতরে পৌঁছে তার মাধ্যমে 2 ধরনের বিদ্যুৎ সংযোগ দিলে বাতি জ্বলে। এই জিনিসটা জানার মতো, বুঝার মতো আল্লাহ একটা হাতিয়ার দিয়েছেন মানুষের মাথায়, মস্তিষ্কে। এটার নাম মেধা শক্তি। নেগেটিভের সাথে পজিটিভের সংযোগ বাল্বের ভিতরে প্রক্রিয়াগতভাবে দিলে বাতি জ্বলবে, অন্ধকার দূর হবে, এলাকা আলোকিত হবে। এই জিনিসটা আল্লাহর দেওয়া কোন হাতিয়ারের দ্বারা আমরা জানতে পারি? মেধা শক্তি, তাকে মানুষের মস্তিষ্কে। এই যে 6টা হাতিয়ার আল্লাহ দিয়েছেন মানুষকে শুধু অজানাকে জানার জন্য। তাফসীরে বাইজাবী শরীফে উল্লেখ করেন, আল মুরাদু বিহিল খাফিয়্যুল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়ালা ইয়াক্তাযীহি বাদাহাতুল আকল। এই 6 প্রকার হাতিয়ারের দ্বারা যা জানার উপায় নাই, ওই জিনিসের নাম গায়েব। গায়েব কাকে বলে? যা আল্লাহ প্রদত্ত 6 হাতিয়ারের দ্বারা জানার উপায় নাই। যেমন জান্নাত বর্তমানে কোথায় আছে, দৃষ্টিশক্তি ব্যবহার করেও জানার উপায় নাই, শ্রবণ শক্তি ব্যবহার করেও জানার উপায় নাই, স্বাদ শক্তি ব্যবহার করেও জানার উপায় নাই, ঘ্রাণ শক্তি ব্যবহার করেও জানার উপায় নাই, ত্বক শক্তি ব্যবহার করেও জানার উপায় নাই, মেধা শক্তি ব্যবহার করেও জানার উপায় নেই। এই 6 হাতিয়ার ব্যবহার করে যা জানার উপায় হয় না, এমন অজ্ঞাত অজানা জিনিসকে গায়েব বলা হয়। এরপরে তাফসীরে বাইজাবিতে লেখেন, ওয়াহুয়া কিসমানে,
কিসমুল্লাহ দলিলা আলাইহি ওয়া কিসমুন নুসিবা আলাইহি দলিল। এর মর্মার্থ হলো গায়েব দুই প্রকার। এক প্রকার গায়েব মানুষ 6 হাতিয়ার ব্যবহার করে জানার উপায় ছিল না। 7 নম্বর হাতিয়ার দ্বারা আল্লাহ মানুষকে জানার ব্যবস্থা করে দেন। 6 হাতিয়ারের দ্বারা জানার উপায় ছিল না বলে এটার নাম গায়েব। এই কারণে 7 নম্বরে আরেকটা হাতিয়ার আল্লাহ মানুষকে দান করেন, ওইটার মাধ্যমে এক প্রকারের গায়েব জানা যায়। এই 7 নম্বর হাতিয়ারটার নাম ওহী। 7 নম্বর হাতিয়ারটার নাম ওহী। কুরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। ওহী শব্দের আবিধানিক অর্থ হলো এমন গোপন ইশারা, যে ইশারা যে দিল আর যাকে দিল দুইজনেই বুঝে, আর কেউ বুঝে না। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় ওহী বলা হয় ওই সমস্ত বার্তাকে, যেসব বার্তা আল্লাহর পক্ষ থেকে সরাসরি নবী রাসূলগণের কাছে পাঠানো হয়। 30 পারা কুরআনও আল্লাহর পক্ষ থেকে আমাদের রাসূলের কাছে পাঠানো হয়েছে। লক্ষ লক্ষ হাদিসও আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে পাঠানো হয়েছে। এই জন্য কুরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। তাহলে নাম দুইটা কেন? 2 রকম ওহীর মধ্যে একটু পার্থক্য আছে, এই জন্য নাম দুইটা। কুরআন এমন ওহীকে বলা হয় যে ওহীর মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহ নির্ধারণ করে দেন, এমন ওহীকে কুরআন বলা হয়। মাদ্রাসার ছাত্রদের পরিভাষায় এটাকে বলে ওয়াহিয়ে মাতলু। এইভাবে কইলে আপনারা বুঝবেন না। আমি আপনাদের বুঝার মতো করে বলেছি যে ওহীর শব্দ এবং মর্ম দুটোটাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এমন ওহীর নাম কুরআন। আর যে ওহী আল্লাহর মর্মটা আল্লাহর প্রেরিত, কিন্তু শব্দ আল্লাহর নির্ধারিত নয়। আল্লাহর প্রেরিত মর্মটা রাসূল নিজের ভাষায় ব্যক্ত করেছেন উম্মতের কাছে, এমন ওহীর নাম হাদিস। এমন ওহীকে মাদ্রাসার ছাত্রদের পরিভাষায় বলে ওহিয়ে গায়রে মাতলু। মাদ্রাসার ছাত্রদের পরিভাষাটা আমি খুব সহজে ব্যবহার করতে চাই না, যেহেতু আপনারা অধিকাংশরাই মাদ্রাসার ছাত্র নন, আলেম নন। এই জন্য আপনারা যেভাবে সহজে বুঝবেন আমি সেভাবেই বলার চেষ্টা করি। যে ওহীর শব্দ আর মর্ম দুটোটাই আল্লাহ পাঠান, সেই ওহীর নাম কুরআন। আর যে ওহীর মর্মটা আল্লাহ পাঠান, রাসূল নিজের ভাষায় ব্যক্ত করেন, ওই ওহীর নাম হাদিস। কাজেই কুরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। এই কুরআন এবং হাদিসের মাধ্যমে আমরা 6 হাতিয়ার ব্যবহার করেও জানার উপায় ছিল না এমন গায়েব, এই ওহীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানার সুযোগ করে দেন। এইগুলি ওহী পাঠাবার আগে গায়েব থাকে, ওহী পাঠাবার পরে গায়েব থাকে না, প্রকাশ হয়ে যায়। যেমন একদিন জগৎ ধ্বংস হবে, দুনিয়া কিয়ামত হবে, তারপর সারা দুনিয়ার মানুষকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। 6 হাতিয়ার ব্যবহার করে জানতে পেরেছিলাম না একমাত্র 7 নম্বর হাতিয়ারের দ্বারা। 7 নম্বর হাতিয়ারের নাম ওহী, কুরআন হাদিস। 7 নম্বর হাতিয়ারের নাম ওহী, অর্থাৎ কুরআন এবং হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগতভাবে আমাদের শরীরে অজানাকে জানার জন্য যে 6টা হাতিয়ার ফিট করে দিয়ে থাকেন, এইগুলি ব্যবহার করে কিয়ামতের খবর আমরা জানতে পারি। এই জন্য কিয়ামতের বিষয়টা আমাদের কাছে গায়েব ছিল। আল্লাহ কুরআনের অনেকগুলি আয়াত নাজিল করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি হাদিসের মাধ্যমে কিয়ামতের বিষয়টা আমাদের কাছে গায়েব থাকতে দেননি, আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন কিয়ামত একদিন হবে।
আমার কথা বুঝে থাকলে বলুন তো, 6 হাতিয়ারের দ্বারা জানলাম কিয়ামত একদিন হবে, না ওহির দ্বারা জানলাম? ওহিটা পাঠাবার আগে এই কিয়ামতের খবর আমাদের কাছে গায়েব ছিল। ওহি পাঠাবার পরেও খবরটা গায়েব রইল, না বান্দাদের কাছে প্রকাশ হইল? আমরা গায়েব থাকতে জানতে পেরেছিলাম, না প্রকাশ হওয়ার পরে? সুতরাং কিয়ামত হবে এটা জানার কারণে আপনারা গায়েব জাননেওয়ালা হলেন না। যতদিন গায়েব ছিল ততদিন কেউ জানতো না। যখন আল্লাহ ওহির মাধ্যমে প্রকাশ করেছেন তখন বান্দা জানতে পেরেছে। সুতরাং ওহির দ্বারা যা কিছু জানা যায় এইগুলিকে গায়েব জানা বলে না। এই কথাটাই বুঝাতে গিয়া তাফসীরে বাইজাবী শরীফে লেখেন, ওয়াহুয়া কিসমানে, কিসমুল্লাহ দলিলা আলাইহি ওয়া কিসমুন নসিবা আলাইহি দলিল। মাদ্রাসার ছাত্রদেরকে বুঝাতে গেলে ভিন্নভাবে বলা যেত, সংক্ষেপে বলা যেত, কিন্তু সেইভাবে বলে আপনারা বুঝবেন না। আমি আপনাদের বুঝার মতো করে বলছি। সেটা হইল 6 হাতিয়ার ব্যবহার করে যা জানা যায় না তার নাম গায়েব। এটা আবার 2 প্রকার। এক প্রকার গায়েব আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দেন, জানিয়ে দেওয়ার পরে সেটা আর গায়েব থাকে না, এই জন্য এটা যারা জানে এদেরকে গায়েব জাননেওয়ালা বলে না। আরেক প্রকার গায়েব 6 হাতিয়ারের দ্বারাও আল্লাহ আমরা জানতে পারি না, ওহির দ্বারাও আল্লাহ জানতে দেন না। এটা দ্বিতীয় প্রকার। এই গায়েব যিনি জানেন তাকে কুরআন হাদিসের ভাষায় আলিমুল গায়েব বলা হয়, গায়েব জাননেওয়ালা বলা হয়। যেমন কিয়ামত হবে এটা আমরা ওহির দ্বারা জানতে পারছি। যেহেতু ওহির দ্বারা প্রকাশ করার পরে জানতে পারছি, এই জন্য এটা জানার কারণে আমাদেরকে গায়েব জাননেওয়ালা বলা হয় না। কিন্তু কিয়ামত কতদিন পরে হবে, কিয়ামতের আর কতদিন বাকি, এটা 6 হাতিয়ারের দ্বারাও জানা যায় না, ওহির দ্বারাও জানা যায় না। 6 হাতিয়ারের দ্বারাও জানা যায় না, ওহির দ্বারাও জানা যায় না। ওইটা যিনি জানেন তারে কুরআন হাদিসের ভাষায় আলিমুল গায়েব বলা হয়। যেমন পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি। আপনি কিভাবে বলবেন কিয়ামতের কতদিন বাকি? আমি তো আপনাকে জানাইনি কিয়ামতের কতদিন বাকি। এই ব্যাপারে কোনো ওহী আমি আপনার কাছে পাঠাইনি। কাজেই কিয়ামত কতদিন পরে হবে সেটা একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হাদিস শরীফে উল্লেখ আছে, জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাতা তাকুমুস সাআ, কিয়ামতের কতদিন বাকি? জবাবে রাসূল বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরিল, তুমি যেমন জানো না কিয়ামতের কতদিন বাকি, আমিও জানি না কিয়ামতের কতদিন বাকি। তাহলে কিয়ামত হবে এই কথাটা 6 হাতিয়ারের দ্বারা জানতাম না যখন, তখন গায়েব ছিল। আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমাদের কাছে এটা আর গায়েব রয়েছে না। কিন্তু কিয়ামতের কতদিন বাকি এটা আগেও গায়েব ছিল, এখনো গায়েব আছে। এইটা যিনি জানে তাকে কুরআন হাদিসের ভাষায় আলিমুল গায়েব বলা হয়, গায়েব জাননেওয়ালা বলা হয়। এবার বলুন তো, কিয়ামতের কতদিন বাকি এইটা কে কে জানে? একমাত্র আল্লাহ। কাজেই গায়েব জাননেওয়ালা একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ গায়েব জানে না। গায়েব জাননেওয়ালা একমাত্র আল্লাহ। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামাল এর 65 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া।
আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই কারণে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত অনেকগুলি কিতাবের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের একটি কিতাব আছে, এটার নাম আল ফিকহুল আকবার। এটাকে সংক্ষেপে ফিকহে আকবরও বলা হয়। আর পৃথিবীর বিখ্যাত হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার লেখা কিতাবের ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা গ্রন্থের নাম শরহুল ফিকহিল আকবার, সংক্ষেপে শরহে ফিকহে আকবরও বলা হয়। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে, কাদ সাররাহাল হানাফিয়্যাতু বিত-তাকফীর বিইতিকাদি আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামালের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, কাজেই কেউ যদি নবীকে ভক্তি দেখাইতে গিয়া বলে নবী গায়েব জানেন, তাহলে সে কুরআন মানে না। নবী গায়েব জানেন কেন বলে? কোরআনে আছে বলে, না নবীকে ভক্তি দেখাইতে গিয়া? নবীকে যা পারো ভক্তি দেখাও, কোরআনের বিরুদ্ধে যাইও না। আমাদের একটা মাপকাঠি আছে কিনা, সীমারেখা আছে কিনা? নবীকে ভক্তি দেখাইব, কোরআন বিরোধী ভক্তি নয়, কোরআন সম্মত ভক্তি দেখাইতে হবে। নবীরে তুমি কত সম্মান দিবা, কত মর্যাদা দিবা, তোমার জন্য মর্যাদা দেওয়ার আলাদা কিছু আল্লাহ বাকি রাখেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ বলেন, আমাদের বলুন তো আপনারা, আল্লাহ আমাদের নবীকে কি পরিমাণ মর্যাদা দান করেছেন? সৃষ্টির শ্রেষ্ঠ। গোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহ আমাদের নবীর সমান মর্যাদা আর কাউকে দান করেন। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, আমাদের নবী বলেন, আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কোন নবীর সমান মর্যাদা দান করেছেন বলেছেন? না, সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ শুধুমাত্র আমাদের নবীর মর্যাদা, জগতে আর কারো এই মর্যাদা নাই। সুতরাং পরিষ্কার হয়ে গেল, আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, কিন্তু আল্লাহর সমান না। আল্লাহর সমান না। আলিমুল গায়ব হওয়া আল্লাহর মর্যাদা, নবীর মর্যাদা নয়। কাজেই গায়ব জান্নেওয়ালা আল্লাহকে বলো, এটা হলো ইবাদত, এটা আল্লাহর একত্ববাদ। গায়ব জান্নেওয়ালা নবীকে বলো, এটা শিরিক, এটা ইবাদত নয়, এটা নবী ভক্তি নয়, যে নবী ভক্তির নামে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে। এই কারণে ইমাম আবু হানিফার লিখিত কিতাবের ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে যে উল্লেখ আছে, যে আল্লাহ যেহেতু সূরা নামালের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজেই কেউ যদি নবীকে ভক্তি দেখাইতে গিয়া বলে নবী গায়েব জান্নেওয়ালা, নবী আলিমুল গায়েব, তাইলে সে কোরআন মানে না। কোরআনে আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। তুমি বলো নবীও জানে, তাইলে তোমার কথা নবীর প্রতি ভক্তি না কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ? কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ। তাই আবু হানিফার কিতাবের ব্যাখ্যায় লেখা আছে, কেউ যদি বলে নবী গায়েব জানেন, তাইলে তো সে কোরআনই মানে না। আর কোরআন মানে না যে, তার তো ঈমানই থাকে না। আর যার ঈমানই থাকে না, হে আবার সুন্নি কি আর ওয়াহাবি কি?
একদল মুসলমান সুন্নি আর একদল মুসলমান ওয়াহাবি। তোমার তো ঈমানই নাই, তোমার সুন্নি কি আর ওয়াহাবি কি? কথা ক্লিয়ার হইল? এই বিষয়টার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে ইঙ্গিত করেছেন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আপনি জানতেন না, আমি ওহী নাজিল করে আপনাকে জানিয়ে দিলাম। ওহী নাজিল করে জানিয়ে দিলে পরে জানলে গায়েব জাননেওয়ালা হয় না, ওহী নাজিলের আগে জানলে। যেই বিষয়ে 6 হাতিয়ারের দ্বারা জানার উপায় নাই, ওহীও নাজিল হয় নাই, ওই বিষয়ে যিনি জানেন তাকে গায়েব জাননেওয়ালা বলে, তাকে আলিমুল গায়েব বলে। এই জন্য কোরআনের সব যত জায়গাতে আলিমুল গায়েব শব্দ ব্যবহার করা হয়েছে, সব ক্ষেত্রেই আল্লাহর বেলায় ব্যবহার করা হয়েছে। নবীর বেলায় 30 পারা কোরআনের কোনো আয়াতে আলিমুল গায়েব বলা হয়নি। নবীর বেলায় লক্ষ লক্ষ হাদিসের কোথাও আলিমুল গায়েব বলা হয়নি। হাদিসে কোরআনে যেখানে যেখানে আলিমুল গায়েব কথা ব্যবহৃত হয়েছে সবগুলি আল্লাহর বেলায় ব্যবহৃত হয়েছে। বহু জায়গায় পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো নবী রসুল গায়েব জাননেওয়ালা নন, একমাত্র আল্লাহ ছাড়া কোনো ওলি আউলিয়া গায়েব জাননেওয়ালা নন, একমাত্র আল্লাহ ছাড়া কোনো পীর বুজুর্গ গায়েব জাননেওয়ালা নন, একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। এটা ঈমানের অপরিহার্য অঙ্গ। যত কথা বিশ্বাস করলে ঈমান হয় এর মধ্যে এইটা একটা কথা। এই কথাটা যদি বিশ্বাস করে না আর বাকি সব কথা বিশ্বাস করে, তবুও ঈমান মুটেও থাকে না। এই কারণে কিতাবে আবু হানিফার লিখিত কিতাবের ব্যাখ্যায় লেখা আছে যে এই কথাটা মানবে না তার ঈমানই থাকবে না। কথাটা বোঝার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। আশা করি আপনারা সকলে জানেন উযুর 4 ফরজ। কত ফরজ? 4 ফরজ। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পাও ধোয়া। মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করলো, শুধু পাও ধুইল না। এই রকম উযুর দ্বারা নামাজ পড়লে 4 রাকাতের 3 রাকাত হইব না? একটাও না। ফরজ যে 3টা পালন করলো, 1 রাকাত হবে না কেন? বলে 1 ফরজ বাদ দিলে বাকি 3 ফরজ বাতিল। 1 ফরজ বাদ দিলে বাকি 3 ফরজ। ঠিক তেমনি ভাবে যত কথা বিশ্বাস করলে ঈমান হয় এর মধ্যে একটা হইল কোরআনের কথা বিশ্বাস করা। এটা যদি বিশ্বাস করো না তাহলে অন্যান্য কথা বিশ্বাস করলেও বাতিল। যেমন ভাবে পাও না ধুইলে মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করার ফরজ বাতিল, ঠিক তেমনি ভাবে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, নবী গায়েব জানেন বললে ঈমান থাকে না। বিশ্বাস না করলে তুমি সব কথা কোরআন হাদিসের বিশ্বাস করলেও তোমার ঈমান বাতিল। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা এই সূরা ইউসুফের 3 নম্বর আয়াতের প্রথমে বলছেন, আপনার কাছে আমি একটা উত্তম কাহিনী বর্ণনা করব ওহীর মাধ্যমে। উত্তম কাহিনীটা নবী নিজে নিজেই জানতেন না ওহীর মাধ্যমে আল্লাহ নবীর কাছে প্রকাশ করেছেন? দ্বিতীয় কথা 3 নম্বর আয়াতে বলেছেন এই ব্যাপারে আপনি আগে অবগত ছিলেন না, আগে আপনি জানতেন না। আপনারা যে 6 হাতিয়ার দিছি, এই 6 হাতিয়ার দিয়া এটা জানার ব্যাপার না, বিষয় না। আপনাকে আমি 7 নম্বর হাতিয়ারের দ্বারা জানিয়ে দিচ্ছি। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন 7 নম্বর হাতিয়ারটার নাম কি? ওহী। আপনার কাছে ওহী নাজিল করি, এই সূত্রে আপনাকে আমি ইউসুফ আলাইহিস সালামের কাহিনী জানিয়ে দিচ্ছি, উত্তম কাহিনী জানিয়ে দিচ্ছি ওহীর সূত্রে। সুতরাং এইটা জানার কারণে যদি নবী আলিমুল গায়েব হইতেন তাইলে এইটা তো এখন উম্মতেও জানে, তাইলে আলিমুল গায়েবের সংখ্যা কত? সুতরাং শুধু নবীকে আলিমুল গায়েব বললে একদিকে যে আল্লাহর সাথে শিরিক হয়, অপরদিকে নবীর সাথে বেয়াদবি হয়। নবীর সাথে বেয়াদবি কিভাবে? কারণ ওহীর দ্বারা জানাইয়া দিলে, জানলে যদি গায়েব জাননেওয়ালা হয়, তা আল্লাহ নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিছেন, ওহীর মাধ্যমে তো নবী উম্মতকেও জানিয়ে দিছেন। এখন তো তোমার যুক্তি মতো নবীর সমস্ত উম্মতকেই গায়েব জাননেওয়ালা বলতে হবে। তাইলে তো নবীরে তুমি সেই মর্যাদা দিছো যেই মর্যাদা উম্মতরেও দিছো। অথচ নবী বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আমার মর্যাদা আমার উম্মতের সমান হবে দূরের কথা, আমার মর্যাদা কোনো নবীর সমান নয়, আমার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ।